প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে বলছে মনে মনে হিসাব করি। এর আগের দিন আমরা 7 অবধি করেছিলাম, আজ 8 থেকে শুরু করব। প্রথমে দেখো দেওয়া আছে 286 যোগ 130। 286 কে আমরা কিভাবে লিখতে পারি? প্রথমে 200 লিখবো, তারপরে 80 লিখবো, যোগ 80, তারপরে যোগ 6। 200 যোগ 80 যোগ 6। আর 130 কে কি লিখবো? 100 যোগ 30। বোঝা গেল? এরপরে আমরা 3 অঙ্কের সংখ্যাগুলি একটা বাক্সে লিখবো, যেমন 200 যোগ 100। বোঝা গেল? তারপরে 2 অঙ্কের সংখ্যাগুলি একটা বাক্সে লিখবো, 80 যোগ 30। তারপরে 1 অঙ্কের সংখ্যা একটা বাক্সে লিখবো, সেটা একটাই আছে, 6। ঠিক আছে? এবার 3 অঙ্কের সংখ্যাগুলিকে যোগ করে একটা বাক্সে লিখবো, 200 আর 100 যোগ করলে 300। তারপরে 80 আর 30 যোগ করলে হবে 110, আর 6 যোগ 6। এবারে আবার লিখবো 300, 110 কে লিখবো 100 যোগ 10 আর যোগ 6। তাহলে এখন আমার যোগফল কত হলো? 300 আর 100, 400 যোগ 10 যোগ 6, তাহলে 416। বোঝা গেল? এইভাবে আমরা পরবর্তী অঙ্কটা করব। দেখো এরপরে আছে 510। কিভাবে লিখবো? 500 যোগ 10। তারপরে আছে 220, 200 যোগ 20। এরপরে 3 অঙ্কের সংখ্যাগুলি কি একটা বাক্সে, 500 যোগ 200 আর যোগ 10 যোগ 20। তাহলে দেখো 500 আর 200 700, 10 আর 20 30, তাহলে 730 হবে যোগফল। বোঝা যাচ্ছে? এইভাবে আমরা মনে মনে হিসাব করব। বোঝা যাচ্ছে? এরপরে দেখো 10 নম্বরটা কি বলছে, 134 থেকে 10 বেশি মানে কি? 134 আর 10 যোগ করো, করলে আমরা পাবো 144। এগুলো মনে মনে হিসাব করতে হবে, এগুলো খাতায় লিখে করার দরকার নেই। ঠিক আছে? তারপরে বলছে 11 নম্বরেরটা, 228 থেকে 20 বেশি। বেশি মানে যোগ, কম মানে বিয়োগ। ঠিক আছে? তাহলে দেখো 228 থেকে 20 বেশি মানে 228 থেকে 10 বেশি হলে হয় 238, তার থেকে 10 বেশি হলে হয় 248। তাহলে 228 থেকে 20 বেশি হবে 248। এরকম করে মনে মনে হিসাব করবে। তারপরে দেখো কি বলছে, 98 থেকে 10 কম। 98 থেকে 10 কম হলে বিয়োগ করতে হবে, তাহলে হবে 88। 8 আর 8 88। এবার বলছে দেখো 13 নম্বরে 210-এর চেয়ে বড় সংখ্যা। 210-এর চেয়ে বড় সংখ্যা অনেক আছে, তোমার যা খুশি এখানে লিখে দেবে। 210-এর চেয়ে বড় হলেই হবে। 210-এর চেয়ে 211 বড়, 212 বড়, যা খুশি লিখে দাও। 220 লিখে দাও। ঠিক আছে? এবার বলছে দেখো 14 নম্বরেরটা, 333 থেকে 14 কমালে পাবো। দেখো 333 থেকে 10 কমালে কত পাবো? 323। তার থেকে 4 কমালে কত পাবো? 319। তাহলে 333 থেকে 14 কমালে পাবো 319। বোঝা গেল? এবারে দেখো 15 নম্বরটায় কি বলছে, একটা ছবি দেওয়া আছে 1 থেকে 13 পর্যন্ত, 1 2 3 4 করে 13 পর্যন্ত। বলছে 13 নম্বর ঘর থেকে 6 নম্বর ঘর পর্যন্ত লাফালে কত ঘর লাফাবো? ঠিক আছে? দেখো 13 থেকে লাফাচ্ছি 6 পর্যন্ত, একটা তীর চিহ্ন দিয়ে এই লাফানোর ছবিটা দিয়েছে। তাহলে কত? 1 2 3 4 5 6 7, 7 ঘর লাফাবো। ঠিক আছে? তাহলে 13 নম্বর থেকে 6 নম্বর ঘর পর্যন্ত লাফালে 7 ঘর লাফাবো। বোঝা গেল? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে, বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।